আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার প্রথম ভিডিওটা। তো যে যেখান থেকে দেখছেন সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। তো জানি না ভিডিওটা কেমন হবে, প্রথমবার যেহেতু করছি, সবাই মানিয়ে নেবেন আর দোয়া করবেন ভবিষ্যতে যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি ভবিষ্যতে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো আপনাদের সহযোগিতা সব সময় প্রয়োজন। তো আশা করব সবাই আমার পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। তো আজকে দুপুর আমি রান্না করব টাটকিনা মাছ। আসলে আপনাদের এখানে কী নামে পরিচিত তা তো জানি না। তো আমাদের এখানে টাটকিনা মাছ নামে পরিচিত। তো আপনাদের সাথে এই দুপুরের রান্নাবান্নাটাই শেয়ার করব। এই তো এক সাইডে ভাত তরকারি বসাইছি, অন্য সাইডে ভাত গ্রামের বাড়িতে যেভাবে রান্না হয় আর কি। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আসলে আমরা মেয়েরা সবাই টুকিটাকি রান্না পারি, এটা শেখানোর কিছু নেই। সবাই রান্না করতে পারি কম বেশি। তবু আপনাদের সাথে শেয়ার করা আজকে দুপুরের রান্নাবান্না। এই তো একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। তো আজকে আমার প্রথম ভিডিওতে কে কোথা থেকে যুক্ত আছেন, আশা করি সবাই যারা যারা যুক্ত হবেন একটা কমেন্ট করবেন। তো সবার একটা কমেন্টের আশায় থাকবো। তো রান্না বান্না তো কার কারো জায়গায় আবহাওয়া খারাপ। আমাদের এখানে কয়েকদিন যাবৎ প্রচুর আবহাওয়া খারাপ। রোদ, বৃষ্টি হয় না, তবে কেমন যেন আবহাওয়াটা অন্ধকার অন্ধকার হয়ে আছে। পাশাপাশি আজকে একটু বাড়তি কাজ আছে। এই পেঁয়াজগুলো ব্লেন্ডার করতে হবে। এইখানে আছে এক বল, এগুলো ধুয়ে পরিষ্কার করে তার ব্লেন্ডার করতে হবে। আজকে অনেক কাজ বাসায়। তাই তো মশলা একদম কষানো শেষ। তো কেমন আসছে কালার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুগুলো দিয়ে দেবো। এই তো একে একে সবগুলো আলু দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো এবার ঢেকে দেবো। তো এই তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার হাতের অবস্থা এরকম, কারণ ওই পেঁয়াজগুলো সব কিছু একা একা হাতে করছি, যার ফলে হাত কালো হয়ে গেছে। তো এই মাছটা কার ওখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। একদম ওই পর্যায়ে তরকারি আবার একটু নেড়ে চেড়ে নেব। তো ভালোভাবে কষিয়ে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি একটু ঢাকনা দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ করে মাছটা দিয়ে দেব। পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। আসলে যেহেতু প্রথম ভিডিও একটু একটু ভুল হতে পারে, সবাই মানিয়ে নেবেন। তো ভবিষ্যতে আপনারা যদি আমার পাশে
থাকেন তাহলে অবশ্যই আমি সব কিছু ভালোভাবে গুছিয়ে করার চেষ্টা করব। তো এই তো রান্না প্রায় শেষের দিকে। আর সামান্য কিছু টানিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো সবাই সুস্থতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।